ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার বানাতে চেয়েছিল আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এবং স্বাক্ষর করেছিলেন আব্রাহাম অ্যাকর্ড। এই ইসরায়েল এবং আমেরিকা এই দুই রাষ্ট্রকে একসঙ্গে ইরান 40 দিনের যুদ্ধে পরাস্ত করে, আর তাতেই আরব আমিরাতের এখন কপাল পুড়তে বসেছে। মোহাম্মদ বিন জায়েদের ফুসফুসে এখন আর অক্সিজেনের নো এন্ট্রি। হেয়ালি করছি না, সত্য কথা এই, আরব আমিরাত গত 2 মাস ধরে পৃথিবীর বাজারে গ্যাস বা তেল বিক্রি করতে পারছে না, কারণ মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার এখন ইরান। 40 দিনের যুদ্ধের আমেরিকাকে হারানোর পর গোটা পৃথিবী এখন ইরানকে বলছে পৃথিবীর 4র্থ মহাশক্তি, আর মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলির ভাগ্য নিয়ন্ত্রণ এই মুহূর্তে ইরান। ইরান হরমুজ প্রণালীর উপরে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করবার পর গোটা আরব পৃথিবীর যে অর্থনীতি, সেই অর্থনীতিকে এখন নিয়ন্ত্রণ করছে। এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্রের পেট্রো ডলার, যা আরব দুনিয়ার তেল বিক্রি করার উপর দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল, সেই পেট্রো ডলার আমেরিকান সাম্রাজ্যকেও খুন করার পথে এগিয়েছে এখন ইরান। আরব আমিরাত এবং সৌদি আরব, যারা এতদিন তাদের তেল বিক্রি করে এসছে কেবলমাত্র ডলারের মাধ্যমেই তারা বিদেশ থেকে পণ্য আমদানি করেছে, বিদেশের ঋণ তারা পরিশোধ করেছে, সেই ডলারের এখন মিডল ইস্টে নো এন্ট্রি। কারণ ইরান চায় না আমেরিকা যুক্তরাষ্ট্র কোনোভাবেই আর নতুন করে পৃথিবীর উপরে, মধ্যপ্রাচ্যের উপরে খবরদারি করুক। তাই ডলারের আমদানি যখন মধ্যপ্রাচ্যে বন্ধ হতে শুরু করেছে, মাছকে যেমন জল থেকে ডাঙায় তুলে রাখলে যেভাবে খাবি খায়, যে অবস্থা হয়, সেই অবস্থায় শুরু হয়েছে এখন এই মোহাম্মদ বিন জায়েদদের। আপনারা প্রত্যেকেই জানেন আরব আমিরাত অর্থাৎ ইউএই সাম্প্রতিক পৃথিবীতে গত 20 বছরে অসম্ভব উন্নতি করেছে। দুবাই, আবুধাবি শহর গোটা পৃথিবীর পর্যটকদের কাছে সব থেকে জনপ্রিয় হয়ে উঠেছিল। সেখানকার গগনচুম্বী আধুনিক সব প্রাসাদ, হোটেল, বিলাসবহুল জীবনযাপন, তার পেছনে ছিল তাদের তেল রপ্তানি, তেল এবং গ্যাস রপ্তানি করে তারা বিপুল পরিমাণের অর্থ রোজগার করেছে। এক কথায় এই আরব মরুভূমির উপরে ডলারের বৃষ্টি হয়েছে। আরব আমিরাতের মোট রোজগারের 30% অর্থই আসতো কেবলমাত্র তেল এবং গ্যাস বিক্রি করে, আর বাকি 15% আসতো প্রায় 12 থেকে 15% পর্যটন শিল্প। কারণ দুবাইয়ের চোখ ধাঁধানো বুর্জ খলিফা, পাম্প জুমেইরা পৃথিবীর মানুষকে দুহাত দিয়ে টেনেছে। ফলে আরব আমিরাত তাদের বাৎসরিক রোজগারের 12 থেকে 15% আয় করত এই পর্যটন শিল্প থেকে। তাই একদিকে তেল গ্যাস এবং পর্যটন, তেল গ্যাস বিক্রি এবং পর্যটন, এই দুই মিলিয়ে আরব আমিরাতের মোট রোজগারের 45% আসতো। এখন মজার বিষয়, ইরান যুদ্ধের পর আরব আমিরাতের তেল গ্যাস বিক্রি পুরোপুরি বন্ধ তার পর্যটন শিল্প। তাই 2 মাসের যুদ্ধেই আরব আমিরাত হুড়মুড় করে ভেঙে পড়ার অবস্থা। তার যে অর্থনৈতিক দম্ভ, গোটা পৃথিবীর মধ্যে সাম্প্রতিক বিশ্বে যে সমস্ত রাষ্ট্র অত্যাশ্চর্য উন্নতি করেছিল, তাদের মধ্যে অন্যতম ছিল এই আরব আমিরাত। সেই আরব আমিরাত 2 মাসের মধ্যেই এই মুহূর্তে রীতিমতো ডলার সংকটে এসে পড়েছে। তার মানে এই নয় যে রাতারাতি আরব আমিরাত দরিদ্র হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। দুর্বল বা দরিদ্র কোনোটি হয়নি, কিন্তু ইরান যুদ্ধ শুরু হবার পর থেকেই এই হরমুজ প্রণালী পুরোপুরি রয়েছে ইরানের দখলে। আর হরমুজ প্রণালী ইরানের দখলে আসার পর থেকেই ইরান সম্পূর্ণরূপে সেই সমস্ত জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে যারা আমেরিকার ডলারের মাধ্যমে তাদের তেল রপ্তানি করত, গ্যাস রপ্তানি করত। আরব আমিরাত যেহেতু আমেরিকা এবং ইসরায়েলের সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু, আপনারা এও জানেন যে এই যুদ্ধ চলাকালীন সময়ে ইরান সবচাইতে বেশি ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে যে দেশটির উপরে, সেই দেশটির নাম কিন্তু ইসরায়েল নয়, সেই দেশের নাম আরব আমিরাত। যদিও আরব আমিরাতকে সরাসরি ধ্বংস করার অভিপ্রায় নিয়ে ইরান হামলা চালায়নি, কেবল ছিল সতর্ক করা। কারণ তারা যদি
ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে বন্ধুত্ব ছেদ না করে, তাহলে আগামী দিনে এই আরব আমিরাতকে ভয়ঙ্কর শিক্ষা দেবে ইরান। তার আগাম সতর্ক মাত্র পিকচার আবি বাকি হে মেরা দোস্ত, এ তো সির্ফ ট্রেলার থা। একরকম ইরান একরকম এই কথা বলতে চেয়েছিল। আর তাতেই আরব আমিরাতে যে অসংখ্য বন্দর আপনারা ছবিতে দেখছেন, এই নীল কালার, এটি হচ্ছে আরব আমিরাতের ম্যাপ। এই পারস্য উপসাগর জুড়ে অসংখ্য বন্দর রয়েছে আরব আমিরাতের। যে বন্দরের মধ্যে অন্যতম বিখ্যাত এই খলিফা পোর্ট। এই খলিফা পোর্ট থেকে প্রতিদিন বিপুল পরিমাণের তেল বিদেশের বাজারে রপ্তানি করা হয়। এদিকে দুবাইয়ের বিখ্যাত বন্দর জাবেল আলী, এই সমস্ত বন্দর থেকে পণ্য তারা একটাই মাত্র রুট, এই হরমুজ প্রণালী হয়ে আরব সাগর দিয়ে তারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তো। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার আগে যেখানে এই হরমুজ প্রণালী দিয়ে আরব আমিরাত থেকে দিনে 130 থেকে 140টির মতো জাহাজ ভর্তি হয়ে বিদেশে বাজারে যেত, সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে 3 থেকে 5 মাত্র। ইরান সেই সমস্ত জাহাজকেই হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিচ্ছে আরব আমিরাতের, যে জাহাজগুলি ঔষধের মতো জীবনদায়ী পণ্য নিয়ে যাচ্ছে। বাকি সমস্ত জাহাজের উপরে ইরান নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। ফলে এই মুহূর্তে আরব আমিরাতের হাতে যে বিপুল পরিমাণে ডলারের চাহিদা, সেই ডলারের আমদানি কিন্তু বন্ধ। কিন্তু আরব আমিরাত প্রতিদিনের জন্য বিদেশ থেকে যে পণ্য আমদানি করতে হয়, সেই পণ্যের দাম পরিশোধ করতে হবে ডলারে, অর্থাৎ ডলার প্রতিদিন তার দেশ থেকে বেরিয়ে যাচ্ছে। বিদেশের যে সমস্ত ঋণ, সেই ঋণ পরিশোধের জন্য তাকে প্রতিদিন অনলাইন ট্রানজাকশন করতে হচ্ছে ডলারের। কিন্তু তেল এবং গ্যাস যেহেতু রপ্তানি বন্ধ, তাই বিদেশ থেকে আরব আমিরাতে কিন্তু কোনো রকম ডলারের যোগ হচ্ছে না, কেবল বিয়োগ আছে, যোগ নেই। ধারাবাহিকভাবে গত 2 মাস ধরে আরব আমিরাত শুধু পেমেন্ট করেছে ডলারে, কিন্তু ডলার তার দেশে আসেনি। তাই ইতিমধ্যেই আরব আমিরাত রীতিমতো ডলার সংকটের পথে এগিয়েছে। এই সীমাহীন চাপের মাঝেই আরব আমিরাতের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর খালেদ মোহাম্মদ বালামা তিনি আমেরিকা সফর করলেন গত সপ্তাহে। ওয়াশিংটনে আমেরিকার ব্যাংকের শীর্ষ কর্তাদের সঙ্গে তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন এবং আমেরিকাকে রীতিমতো থ্রেট জারি করলেন। আর সেই খবর প্রকাশ করেছে আমেরিকার বিখ্যাত জার্নাল দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। ওয়াল স্ট্রিট জার্নাল বিস্তারিত রিপোর্টে জানিয়েছে যে আরব আমিরাত আমেরিকাকে 2টি অপশন দিয়েছে। যেহেতু আরব আমিরাতে